এরে দিনাজপুর বিরল উপজেলার মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলে, রে সুদখোর বান্দা বান্দি, গভীর মনোযোগ দিয়ে শোনো। আল্লাহ তাআলা বলেছেন, ফাইল্লাম তাফআলু ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি। আল্লাহর বান্দা বান্দিরা, যদি তোমরা এই সুদের লেনদেন ছেড়ে না দাও, এই সুদের কারবার ছেড়ে না দাও, মানুষের রক্ত চুষা যদি ছেড়ে না দাও, ফাযানু বিহারবিম মিনাল্লাহ, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রাসূলের সঙ্গে যুদ্ধের ঘোষণা রইল। বলে নাউজুবিল্লাহ। কল্পনা করা যায় যুদ্ধের ঘোষণা কে দিতেছেন? আল্লাহ তাআলা। কার সঙ্গে যুদ্ধ করবেন? আল্লাহ এবং তার রাসূলের সঙ্গে যুদ্ধের ঘোষণা রইল। এই জন্য সুদখোর ভাই বোনেরা, এই আল্লাহর বান্দা বান্দিরা, আপনাদের পা দুইটা আগায় দেন, পায়ে ধরি আপনার আমার হাত জোর করে বলি, করজোরে মিনতি করে বলি, প্রয়োজনে ভিক্ষা করে খাবো, তবু সুদের লেনদেন করব না। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে এই চরম একটা গুনাহ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করে। বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে আপনাকে আমাকে কি জন্য পাঠিয়েছেন? আজকে আপনি আমি এই মাহফিলে এসেছি, আসার পিছনে আপনার আমার একটা উদ্দেশ্য আছে। আপনার আমার এই মাহফিলে আসার উদ্দেশ্য হলো, এই মাহফিলে যাব, উলামায়ে ইকরাম কোরআন সুন্নাহর আলোকে আলোচনা করবে এবং আলোচনা শুনে আমার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সাংসারিক জীবনে আমি আমল করব, ঠিক কিনা? এই উদ্দেশ্যে আপনি আমি এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন বিনা দরখাস্তে, বিনা অ্যাপ্লিকেশনে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মুসলিমের ঘরে, মুসলিম মায়ের গর্ভে আল্লাহ তাআলা আপনাকে আমাকে পাঠিয়েছেন। কেন পাঠিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের জন্য। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে আমাকে প্রেরণ করলেন তার ইবাদত করার জন্য। আপনার আমার এই জীবন শেষ নয়, আর একটা জীবন আছে, সেই জীবনের নাম হলো পরকাল। ওই জীবনের নাম কি? পরকাল। এই দুনিয়ার সংক্ষিপ্ত সফরে আপনি আমি যতটুকু নেক আমল অর্জন করব, আখিরাত যেই জীবনের শুরু হবে আর শেষ হবে না, সেই জীবনে ঠিক সেইভাবে আপনি আমি, আপনার আমার বাসস্থানটা তৈরি হবে। বলে সুবহানাল্লাহ। কিন্তু আপনি আমি দুনিয়ার মোহে পড়ে, দুনিয়াকে আপনি আমি চিরস্থায়ী ভেবে, আপনি আমি দুনিয়াকে আপনি আমি ভাবতেছি আল্লাহ তাআলা যেহেতু একবার দুনিয়ায় প্রেরণ করেছেন, এই দুনিয়া ছেড়ে হয়তো আর কখনো আমি চলে যাব না। কিন্তু না, আপনি আমি খেয়াল করে দেখি, আপনার আমার দাদা আর এই দুনিয়ার জমিনে নাই, দাদার বাবা এই দুনিয়ার জমিনে নাই। আজকে আপনি আমি আসি, এমন একটা সময় আসবে যেই সময় আপনি আমি আর এই দুনিয়ার জমিনে থাকবো না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু দুনিয়ার পর এত মোহে পড়ে গেছি আপনি আমি, দুনিয়াকে যতই ভালোবাসি না কেন, দুনিয়াকে যতই মহব্বত করি, দুনিয়ার প্রেমেই যতই আপনি আমি পড়ি না কেন, এই দুনিয়ায় থাকার জায়গা নয়। দুনিয়া ছেড়ে আপনাকে আমাকে অন্ধকার কবরে পাড়ি দিতে হবে। বলি ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়া ছেড়ে আপনাকে আমাকে চলে যেতেই হবে, দুনিয়ায় থাকার জায়গা নাই। কিন্তু এই দুনিয়ায় এসে আপনি আমি দুনিয়ার মহব্বতে পড়ে গেছি। আপনি আমি চুরি করি, ডাকাতি করি, ছিনতাই করি, রাহাজানি করি, যত ধরনের অপকর্ম রয়েছে সকল অপকর্ম আপনি আমি করি। আপনি আমি একজন চোর চুরি করে, এই চোরটা চুরি করে কেন? সামান্য সময়ে অবৈধ পথে সে সম্পদ কামাইয়ের জন্য আপনার আমার বাসায় এসে সে চুরি করে, ঠিক কিনা? একজন ডাকাত
সে ডাকাতি করে। কেন সে ডাকাতি করে? ডাকাতি করে সংক্ষিপ্ত সময়ে অনেক টাকার সে মালিক হবে। এই যে দুনিয়ার মহাব্বত, বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিআহ। দুনিয়ার মহাব্বত সকল প্রকার গুনাহের মূল। দুনিয়ার মহাব্বত সকল প্রকার গুনাহের মূল। দুনিয়ায় যত প্রকার গুনাহ করে, একজন চোর চুরি করে কেন? দুনিয়ার মহাব্বতে। একজন ডাকাত ডাকাতি করে কেন? সে দুনিয়ার মহাব্বতে ডাকাতি করে। একজন অফিসার, সরকারি অফিসার, অফিসে বসে অবৈধ পন্থায় সে ঘুষের লেনদেন করে, ঠিক কিনা? সেই ঘুষের লেনদেন কেন করে? দুনিয়ার মহাব্বতের কারণে। অবৈধ পথে বান্ডিল বান্ডিল সে টাকার মালিক হবে। সমাজে সে লাখপতি কোটিপতিতে সে রূপান্তরিত হবে। এটা কিসের নেশায়? সে একমাত্র দুনিয়ার নেশায়, দুনিয়ার মহাব্বতে সে অবৈধ পন্থায় সে কি ঘুষের লেনদেন করে। সমাজের ভিতরে অনেক মানুষ রয়েছে যারা দুনিয়ার মহাব্বতে, দুনিয়া কামাইয়ের জন্য অনেক আল্লাহর বান্দা, অনেক আল্লাহর বান্দি ঘুষের লেনদেন করে, সুদের লেনদেন করে। এই যে সুদের লেনদেন করে কিসের কারণে? দুনিয়ার মহাব্বতে। সকালবেলা আপনি আমি তার কাছ থেকে 1000 টাকা নিলাম, সন্ধ্যার পর তাকে 1000-এ 100 টাকা অতিরিক্ত লাভ দিতে হয়, ঠিক কিনা? 100 টাকা অতিরিক্ত আপনার আমার কাছ থেকে যা আদায় করলো, এটার নাম হলো কি? সুদ। আর যেই ব্যক্তি সুদের লেনদেন করে, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, সেজন্য আপন গর্ভধারিণী মা, যেই মা তাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, সেই মায়ের সঙ্গে জেনা করার গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় লিখে দেয়। বলি নাউজুবিল্লাহ। পারবেন আপন মায়ের সঙ্গে জেনা করতে? কল্পনাও করা যায় না, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন, তার মায়ের সঙ্গে জেনার গুনাহ তার আমলনামায় লেখা হয়। শুধু তাই নয়, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইল্লাম তাফআলু ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি। এরে দিনাজপুর বিরল উপজেলার মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ সুদখোর বান্দা বান্দি, গভীর মনোযোগ দিয়ে শোনো। আল্লাহ তাআলা বলেছেন, ফাইল্লাম তাফআলু ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি। আল্লাহর বান্দা বান্দিরা, যদি তোমরা এই সুদের লেনদেন ছেড়ে না দাও, এই সুদের কারবার ছেড়ে না দাও, মানুষের রক্ত চুষা যদি ছেড়ে না দাও, ফাআযানু বিহারবিম মিনাল্লাহ, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রাসূলের সঙ্গে যুদ্ধের ঘোষণা রইল। বলে নাউজুবিল্লাহ। কল্পনা করা যায় যুদ্ধের ঘোষণা কে দিতেছেন? আল্লাহ তাআলা। কার সঙ্গে যুদ্ধ করবেন? আল্লাহ এবং তার রাসূলের সঙ্গে যুদ্ধের ঘোষণা রইল। এই জন্য সুদখোর ভাই বোনেরা, এই আল্লাহর বান্দা বান্দিরা, আপনাদের পা দুইটা আগায় দেন, পায়ে ধরি আপনার আমার হাত জোর করে বলি, করজোরে মিনতি করে বলি, প্রয়োজনে ভিক্ষা করে খাবো, তবু সুদের লেনদেন করব না। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে এই চরম একটা গুনাহ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করে। বলে আল্লাহুম্মা আমিন। এমন একটা গুনাহ, যেই গুনাহ করলে মায়ের সঙ্গে জেনার গুনাহ আল্লাহ তাআলা লিখে দেয়। যেই গুনাহ করলে, যেই সুদের লেনদেন করলে আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রাসূলের সঙ্গে যুদ্ধের ঘোষণা দেয়, সেই গুনার নাম হলো কি? সুদ। সেই গুনার নাম কি? সুদ। এই সুদ আপনি আমি লেনদেন করব? আপনি আমি লেনদেন করব না। আপনার আমার পাড়া প্রতিবেশী, আপনার আমার আপনজন প্রিয়জন ভাই বোন যারাই রয়েছে এই সুদে কারবারের সঙ্গে, যারাই জড়িত রয়েছে, তাদেরকে এতটুকু জানিয়ে দিবেন, রে ভাই, এই সুদের সঙ্গে তুমি যদি জড়িত থাকো, তাহলে আল্লাহ এবং তার রাসূলের সঙ্গে
যুদ্ধ করতে হবে, বলে নাউজুবিল্লাহ। তাহলে এই বান্দা সুদের লেনদেন করে কেন? কি জন্য করে? দুনিয়ায় সে স্বল্প সময়ে, ক্ষণিকের এই জীবনে, দ্রুত সময়ে সে লাখপতি, কোটিপতি হবে। আমি চলে যাব, আমি চলে যাওয়ার পর আমার সন্তান আদি যারা রয়েছে, এই সন্তানেরা সমাজের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে। অথচ যেই সন্তানের জন্য আজকে আপনি আমি দিন রাত পরিশ্রম করে এই সন্তানদেরকে সম্পদশালী বানিয়ে যাইতেছি, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বাদ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের হুঁশিয়ারি, কঠিন হুঁশিয়ারি বাণীকে তাওয়াক্কা না করে আপনি আমি অবৈধ পন্থায় আপনার আমার এই সন্তানকে সম্পদশালী বানিয়ে গেলাম। আসরের ময়দানে আপনার আমার এই সন্তান নিজেই তো জাহান্নামে যাবে। এই সন্তান আপনাকে আমাকে সঙ্গে নিয়ে এসে আল্লাহর জাহান্নামে যাবে, বলে নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেন এই সন্তান সন্ততি হাসরের ময়দানে আপনার আমার কোনো কাজে আসবে না, যার হিসাব তাকেই দিতে হবে। একটা মাত্র নেকির জন্য গর্ভধারিণী মা হাসরের ময়দানে ছুটাছুটি করতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন কঠিন বিচারের দিনে আল্লাহ তাআলা বলবেন, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, এ আমার নাফরমান বান্দারা, তোমরা আমার ঈমানদার মুমিন মুত্তাকি বান্দা থেকে আজকে তোমরা আলাদা হয়ে যাও, বলে সুবহানাল্লাহ। সেদিন কাফের আর মুশরিক বেদুইনদের সঙ্গে মুসলমানদের বিচার হবে না, মুসলমানদের সঙ্গে ওই গুনাহগারদের বিচার হবে না। আল্লাহ তাআলা বলবেন, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, এরে আমার নাফরমান বান্দারা, এ সুদখোর, ঘুষখোর, জেনাকার, বেনামাজি, আজকে তোমরা আমার এই ঈমানদার, এই নামাজি বান্দাদের কাছ থেকে আজকে তোমরা আলাদা হয়ে যাও। আলাদা করার পর আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার যখন বিচার কার্য শুরু করা হবে, বিচার হাসরের ময়দানে আল্লাহ তাআলা যখন আপনার আমার পাপ পুণ্যের যখন বিচার করবে, সেই দিন দেখা যাবে জান্নাত যাওয়ার জন্য মাত্র একটা নেকির প্রয়োজন। একটা নেকির জন্য আপনার আমার বাবা মা, আপনি আমি আমাদের সন্তান পরিবার পরিজনের কাছে ছুটাছুটি করতে থাকবো, কিন্তু আপনার আমার আদরের সন্তান, যেই সন্তানকে ছাড়া আপনি আমি কল্পনাও করতে পারি না, সেই সন্তানের জন্য আপনি আমি দিন রাত অবৈধ পন্থায় আপনি আমি আয় রোজগার করতেছি, যেই সন্তানদেরকে স্বাবলম্বী করতে যাইয়া মুয়াজ্জিনের আযান তোয়াক্কা না করে মাঠে ময়দানে কাজ করতেছি, যেই সন্তানকে লালন পালন করতে যাইয়া সম্পদশালী বানাইতে যাইয়া ব্যবসা প্রতিষ্ঠানে আপনি আমি শ্রম দিতেছি, অথচ ইবাদত করতেছি না। এই পরিবার পরিজনকে লালন পালন করার জন্য, এই পরিবার পরিজনকে সম্পদশালী করার জন্য এই পরিবার সেই দিন আপনাকে আমাকে ধরা দিবে না।